চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীতে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে সাম্পান খেলা। সাম্পান বাইচ দেখার জন্য নদীর দুই তীর ও নৌযানে নারী পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নেচে গেয়ে তারা সাম্পান প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝিদের উৎসাহ দেন। কর্ণফুলী ও দেশের নদ নদী রক্ষায় ২০তম সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এই সাম্পান বাইচ। ৩ দিনব্যাপী আয়োজনের শেষ দিনে নগরীর উত্তর পাড়ের অবমিত্র ঘাট থেকে দক্ষিণের চর পাথরঘাটা ঘাট পর্যন্ত এই সাম্পান বাইচ অনুষ্ঠিত হয়। ১১টি সাম্পান এই প্রতিযোগিতায় অংশ নেয়। ১২ বছর এগিয়েছে ১ নম্বর। তো মঞ্জার মাঞ্জোর দ্বিতীয় হয়েছে, এটা অনেক খুশি, খুশির সীমানা নাই। এটা আরো বড় করে আয়োজনটা করলে আরো অনেক সুন্দর আর হয় আর কি। সুশৃঙ্খলভাবে এই সাম্পান ঘাট আজকে হয়েছে। আমরা বিগত 12 মধ্যে বিশৃঙ্খল হয়তো, কিন্তু এবার খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি এবছর একটু বেশি ছিল, একটু খুব আনন্দ পাইছি এবছর। ছোটবেলা আমার আমাদের খাদ্য রয়ে এখানে আসছি, ছোটকাল থেকে আসছি। আমাদের এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের নদী দূষণ মুক্ত এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। তুলনায় অনেক সুন্দর হয়েছে এবার, অনেক লোকজন, অনেক মানুষ হয়েছে, অনেক ভালো লাগছে এবার। চট্টগ্রামের অর্থনীতি ও পরিবেশের ওপর কর্ণফুলী নদীর অবদান ব্যাপক। তবে দখল আর দূষণের কবলে পড়ে এখন মৃতপ্রায় দেশের অন্যতম বৃহৎ এই নদ। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় এই নদকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। লক্ষ লক্ষ মানুষের যে দাবি, আমি আশা করব প্রশাসন সেটা শুনবে। কারণ এই কর্ণফুলী নদীটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় একটা নদী। মোট আমদানি রপ্তানির 92% এই কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। এই সব কারণে এই নদীকে রক্ষা করা দরকার। হাইকোর্ট যে আদেশ দিয়েছেন 2181 অবৈধ স্থাপনা, সেগুলো উচ্ছেদ করে নতুন করে যেগুলি দখল হয়েছে সেগুলি উচ্ছেদ করে কর্ণফুলীকে তার সমমহিমায় রক্ষা করা হোক। সাম্পান বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে কর্ণফুলী চর পাথরঘাটা বড় সাম্পান সমিতির মোজাম্মল মাঝি। দ্বিতীয় স্থান অধিকার করেছে শিকল বাহার ওহিদিয়ার কাশেম মাঝি। আর তৃতীয় হয়েছেন চর পাথরঘাটার রনি মাঝি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।